সে শাকিব খানকে খুন করবে, সেই জন্য সে আসছে। পুলিশে ফোন দিলাম, পুলিশে ফোন দিতে অনেক দেরি হয়ে গেল আসতে। গত 31শে মে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে। এ ঘটনায় এক হামলাকারী যুবককে আটকও করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। সেদিন রাতে আটকের তথ্য নিশ্চিত করেন ওসি মোহাম্মদ আসলাম হোসেন। তবে সে ঘটনায় সবচেয়ে আশ্চর্যকর বিষয় হলো, ওই যুবক নাকি এফডিসিতে রামদাহাতে ঢুকে খুঁজছিলেন শাকিব খানকে। এ ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা গাজী মাহবুব। তিনি জানান, সে সময় এফডিসিতে ছিলেন তারা। হঠাৎই হইচই শুনে বের হয়ে দেখেন চাপাতি হাতে ভাঙচুর করছে এক যুবক, আর চিৎকার করছে শাকিব খানের নাম ধরে। পরে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, শাকিব খানের কাছে তিনি টাকা পান, আর শাকিব খানকে খুঁজতেই তিনি এফডিসিতে এসেছেন। সে বলেছিল তার বাড়ি জামালপুরে, গলুই সিনেমার শুটিং করতে গিয়ে সেখানে কাজ করেছেন তিনি। তাকে নাকি টাকা দেয়নি শাকিব খান। এরপর গোপনে পুলিশকে খবর দেন নির্মাতা। পুলিশ আসা পর্যন্ত ব্যস্ত রাখেন তাকে। পরে পুলিশ এসে ধরে নিয়ে যায়। এ ঘটনায় মামলা করেছে এফডিসি কর্তৃপক্ষ। এ মামলায় একজন আদালতে পাঠানো হয়েছে তাকে। যদিও মামলায় তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করেছেন ওই যুবককে। তো ভিউয়ার্স, আপনার কি মনে হয় এ ঘটনা কি আসলেই সত্য হতে পারে? শাকিব খান কি কাউকে টাকা না দিয়ে এভাবে হেনস্থা করতে পারেন, নাকি বিষয়টি পুরোটাই পরিকল্পিত শাকিব খানকে হেয় করার জন্য? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। বিনোদনের সকল নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিতেই চোখ রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।